বেশি বেশি ছাড়ের ওষুধ কেনা কি আদৌ ঠিক? আমরা আজকাল দেখি যে একটা সময় পর্যন্ত তো কোনো ওষুধেই ছাড় পাওয়া যেত না, এখন প্রায় সব দোকানেই 10% অব্দি ছাড় দেয়। এরপরেও আমরা দেখি যে বহু দোকানদার 20, 22, এমনকি 25% অব্দিও ছাড় দিয়ে ওষুধ বিক্রি করে। আবার কিছু কিছু দোকান আছে যারা বলে 50 থেকে 80% ছাড়ে ওষুধ পাওয়া যাবে। কিন্তু কোনটা ঠিক? ডাক্তারদের মধ্যেও না কথা বলে দেখা যায় নানাজন নানা মত দেন, এবং সেই মতের ফলে বিভ্রান্ত হই আমরা, বিশেষ করে প্রবীণ নাগরিকেরা। এখন তো অল্প বয়সীদেরও প্রচুর ওষুধ লাগে, ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা ঘরে ঘরে লেগে আছে। কিন্তু কোন ওষুধটা কেনা ঠিক? আমরা সস্তায় পেলাম অথচ ওষুধটা কিনে নিলাম, তো সেই ওষুধটা কি আদৌ আমাদের কাজে লাগছে? এ নিয়েই ডাক্তার নারায়ণ ব্যানার্জির সাথে আমরা কথা বলবো মানে সম্প্রতি তিনি মেডিটিভস চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি দেখার পর আমার মনে হয়েছে তার এই কথাগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। ডাক্তাররা আসলে লাভের জন্য আমাদের দামি ওষুধ লেখেন কিনা, কিংবা কতটা কোন ওষুধ মানে জেনেরিক ওষুধ ভালো না পেটেন্ট ভালো, ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেছেন। আমি শুধু সূত্রধরের মতো খেইটা ধরিয়ে দেবো, আপনারা গোটাটা শুনবেন এবং তবেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোন ওষুধ কেনা ঠিক হবে। আর যদি সেটা শোনার পর আপনাদের ভালো লাগে, এই এতটা শোনার থেকেও সহজ কাজ একটা ক্লিকে পিনাক্কি বলছে সাবস্ক্রাইব করা। এবার আমরা সরাসরি ডাক্তার ব্যানার্জির কথাই শুনবো। তার আগে একবার পরিচয় করে নেওয়া যাক ডাক্তার নারায়ণ ব্যানার্জির সঙ্গে। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান, গত 31 বছর ধরে প্র্যাকটিস করছি। আমরা জানি যে এখন ওষুধ দু রকমের। একটা জেনেরিক ওষুধ মানে যেটা দাম সাধারণত ভাবে কম হয়, আর একটা পেটেন্ট মানে কোনো সংস্থা সে ওষুধটার পেটেন্ট করে নিয়েছে এবং সেই পেটেন্ট যতদিন আছে ততদিন পর্যন্ত ওষুধের দামটা বাড়ে, পরে আবার কমার কথা, কিন্তু কতটা কমে কতটা বাড়ে আমরা তো বুঝতে পারি না। তো না, এ বিষয়ে আমি কথা বলবো না, শুনুন ডক্টর ব্যানার্জি কি বলছেন। দুটো ভাগে আপনাকে ভাগ করতে হবে। একটা পেটেন্টেড মেডিসিন কিনা, সেটা একদম সম্পূর্ণ আলাদা, সেটা আপনি কম দামে পাবেনও না। যেটুকু কমিশন থাকে ডিলারের, সে তার থেকে 5 to 10% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট দিতে পারে। কারণ আমার যতদূর ধারণা, ওষুধ কোম্পানি যখন ডিলারকে সরবরাহ করে 30 to 30% ডিসকাউন্ট ডিলারের থাকে, ডিলার তার থেকে 15% ডিসকাউন্ট দিয়ে নিজের 20% রেখে দিয়ে ডিলার দিচ্ছে মানুষকে। এবারে আসি যেটা নিয়ে আসল প্রশ্ন। দেখুন, আমাদের দেশটা গরিব, আমাদের দেশের পপুলেশন সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে, আমাদের দেশে এমন রোগগুলো সবচেয়ে বেশি যেগুলোর জন্য ওষুধ কিন্তু সারা জীবন খেতে হবে। ধরুন সুগার, প্রেশার, হাঁপানি, কিডনির রোগ, এই সব কটাতে কিন্তু আমাদের দেশ 1 নম্বরে। তাতে গর্বিত হওয়ার কিছু নেই। প্রবলেমটা হচ্ছে যে ওষুধগুলো আমরা এটাতে ইউজ করি, দুটো জিনিস আমায় দেখতে হবে, কোয়ালিটি কীরকম আর দাম কত। আমরা যদি হোল ওয়ার্ল্ডের মধ্যে দেখি, সবচেয়ে কম দামি ওষুধ কোথায় পাওয়া যায় জানেন? ভারতবর্ষে। আমি জাস্ট একটা প্যারাসিটামল ট্যাবলেট, ধরুন 50 পয়সা থেকে 1 টাকার মতো দাম। পাকিস্তানি প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু 10 টাকা করে দাম। আপনি বাইরের দেশে যদি আপনাকে কিনতে হয়, তাহলে একটা ওষুধ কিনতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন, যে এই শুনলেন যে জেনারিক ওষুধ আর পেটেন্ট যুক্ত ওষুধের কি ফারাকটা আপনারা শুনলেন, কিন্তু আমার একটা প্রশ্ন, একই ওষুধ একই কম্পোজিশন, তার এত রকমের দাম হয় কেন? এ নিয়ে কি সরকারের পদক্ষেপ করা উচিত? সরকারকে কি দাম নিয়ন্ত্রণের জন্য বা নির্দিষ্ট একটি দাম ঠিক করে দেওয়া উচিত? আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে। ইন্ডিয়ান ওষুধে আমি ধরে রাখি সুগারের ওষুধ, খুব সিম্পলি গ্লিমিপেরাইড সবাই ইউজ করে। এবার সেটা যেমন একটা কোম্পানির আছে ধরুন 1 মিলিগ্রামের দাম 10 টাকা, একটা কোম্পানির আছে 1 টাকা। আমি কোনটা খাবো? এটা নিয়েই তো প্রশ্ন। এখানে মুশকিলটা হচ্ছে
একদম বেসিক জায়গায় একটা কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে, তার কিন্তু দুটো ওষুধ তৈরি হয়। একটা হচ্ছে জেনেরিক ওষুধ, সেটা কিন্তু বাজারে জেনেরিক নামে আসে এবং সরকার সেই জেনেরিক ওষুধ দামি কোম্পানি থেকেও কিনতে পারে, তার কিন্তু দাম প্রায় 50% কম। আরেকটা হচ্ছে ব্র্যান্ডেড ওষুধ, ধরুন ওই গ্লিমিপেরাইডে একটা ব্র্যান্ড নাম দিয়ে বাজারে এলো, সেইটার দাম কিন্তু বেশি থাকে। সেটার পেছনে কিছুটা কারণ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বহু লোক কাজ করে, তাদের স্যালারির ব্যাপার আছে, R&Dর আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল আছে, সেইটার জন্য এটার দাম বেশি হতে পারে। একটা প্রবাদ আছে, প্রবাদ নয়, আমি কোথায় পড়েছি আমার মনে নেই, কিন্তু বলি যে ডাক্তাররা আমাদের আজকে হত্যা করেন আগামীতে বাঁচিয়ে রাখার জন্য। আসলে আমরা সবাই মনে করি ডাক্তাররা বেশি বেশি খরচ করিয়ে দেন আমাদের, মানে খরচটা এমন জায়গায় যায় তা মৃত্যুর সামিল, কিন্তু সেই খরচের ফলে আমরা আগামীতে সুস্থ হয়ে বাঁচি। আচ্ছা, এই যে ওষুধের দাম, এই ওষুধের দাম ডাক্তারদের কি কোনো মুনাফা দেয়? শুনবো আমরা এখন। লোকে না একটা অদ্ভুত ধারণা করে নেয় যে ডাক্তারবাবু ওই ওষুধটা ব্র্যান্ডেড লিখছেন মানে ডাক্তার নিশ্চয়ই কাটমানি খাচ্ছেন। একটা কথা বলে রাখি, ডাক্তাররা নিজেরা যা রোজগার করে না, কাটমানির দরকার হয় না। ডাক্তারদের অত কাটমানি খাওয়ার দরকার নেই, কাটমানির গল্প তো আপনারা পাচ্ছেনই সবসময়, সুতরাং ডাক্তারদের অত কাটমানির দরকার হয় না। হ্যাঁ, আমিও বলছি সব ডাক্তার 100% সৎ, আমি একবারও বলবো না, কিন্তু আমি এই ব্র্যান্ডের ওষুধটা লেখার জন্য আমায় এখানে বেড়াতে নিয়ে যাবে, এটা বোধহয় আপনারা ভুলে গেছেন। নতুন রুল এনএমসির, যেটা যদি এটা প্রমাণিত হয় বিদেশে চলে গেছে এই ওষুধ কোম্পানি নিয়ে গেছে বলে, তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন সারা জীবনের জন্য বাতিল হতে পারে। সুতরাং এইখানে বুঝতে হবে গোড়ায় গলদ। গলদটা কোথায় আমি বলি, র মেটেরিয়ালটা দুটো জায়গা থেকে আসে ওষুধের। একটা হচ্ছে চায়না, চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশনটা একটু টানাপোড়েন যখন চলছিল, ইন্ডিয়া গভর্নমেন্ট সেকেন্ড একটা অপশন খুঁজলো, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে যে র মেটেরিয়ালগুলো আসে একটু বেশি দাম হয়। এবার চায়না থেকে যে র মেটেরিয়ালগুলো আসে বেশ কম দাম, ওষুধের জন্য ওষুধের কম এফেক্ট হতে পারে, ওষুধ ভালো কাজ না করাতে প্রেশার বেড়ে যেতে পারে, সুগার বেড়ে যেতে পারে। সুতরাং এইটা দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। যদি আজকে বাজারে জেনেরিক ওষুধ 1 টাকার থাকে আর 10 টাকার থাকে, আপনি কোনটা খাবেন আপনার চয়েস। আমি কখনো আপনাকে জোর করব না আপনি 10 টাকারটা খান, কিন্তু আমি খেতে গেলে আমি 10 টাকারটাই খাবো, কারণ আমি 15 টাকারটাও যাব না। 10 টাকাটা স্ট্যান্ডার্ড আমি জানি। স্পেশালি আমি আপনাদের একটু সাবধান করে দিই, হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এই জিনিসগুলো কিন্তু ওষুধের মাত্রার উপর সম্পূর্ণ নির্ভর করে। সুতরাং আমার মনে হয় ডাক্তারদের কাছে এই যে প্রশ্নটা আসে যে জেনেরিক ওষুধ না ব্র্যান্ডেড ওষুধ, 10% ডিসকাউন্ট না 80% ডিসকাউন্ট, আচ্ছা বলুন তো, ওষুধটা কি একটা জামা কাপড়ের মতো? আপনি একটা ব্র্যান্ডেড দোকানে যান না, ব্র্যান্ডেড একটা ধরুন একটা ভ্যান হোসেনের শার্ট কিনুন আর একটা এমনি রাস্তার দোকান থেকে শার্ট কিনুন, দেখতে তো একই মনে হবে, কিন্তু কয়েকবার কাচার পর দেখবেন দুটোর মধ্যে একটু কোয়ালিটির তফাৎ আসবেই। একজন মানুষ কি চাইবে না তার শরীরটা ভালো থাকুক? এখন যার কোনো ক্ষমতা নেই তাদের কথা আলাদা, কিন্তু আমরা আলাদাভাবে ডাক্তাররা কখনো কাউকে প্রেশারাইজ করব না, বরঞ্চ সরকারকে উদ্যোগী হয়ে আনইউজুয়ালি দাম বেশি যে ওষুধগুলো সেগুলোর দাম কমাতে হবে। ন্যায্য মূল্যের যে ওষুধ বিক্রি হচ্ছে তার কোয়ালিটি কন্ট্রোল প্রত্যেকটা ব্যাচের করতে হবে, তবেই সরকার আস্থা ফিরিয়ে আনতে পারবে ডাক্তারদের উপর যে হ্যাঁ আপনারা এই ওষুধটা খেতে পারেন। এটা তো ওষুধের কথা শুনলেন, ডক্টর নারায়ণ ব্যানার্জি একটা মারাত্মক কথা বলেছেন। আমরা জানি আমাদের যাদের মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, যখন আমরা টাকাটা পাই তখন পুরো টাকাটা পাওয়া যায় না, কিছু টাকা বাদ যায়, তুলো, গজ,
আপনারা শুনলে অবাক হবেন যে তুলো গজ আমরা যে দামে কিনি তাতে অ্যাকচুয়ালি আমাদের গলা কাটা হয়। শুনুন। তুলো, গজ এগুলো সম্পর্কে না বলাই ভালো। টোটাল যা দাম থাকে তার হার্ডলি 10 to 15% কস্টে তারা কেনে, বাকিটা মুনাফাই মুনাফা। আচ্ছা, একটা দেশ, এদেশে একটা সরকার রয়েছে, সরকার নিয়ন্ত্রণ করে তো ওষুধের দাম কতটা বাড়ানো যাবে, কতটা কমানো যাবে। বিশেষ করে কিছু কিছু অসুখ আছে যার জন্য না প্রতিদিন ওষুধ খেতে হয়, যেমন ধরুন প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের অসুখ এখন ঘরে ঘরে, এবং প্রতিদিন একটা বড় অঙ্কের টাকার ওষুধ খেতে হয়। এই সব ওষুধের দাম কতটা বাড়ানো যাবে, কতটা কমানো যাবে, এই নিয়ে সরকারের ভূমিকা কি আদৌ ঠিক? কি মনে করছেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জি? এখানে না সরকারকে একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, হাঁপানির ওষুধ, এই ওষুধগুলো যেন দাম 5%-এর বেশি বছরে না বাড়ে। ডাক্তাররা তো জানেন যে জেনেরিক ওষুধ কিনলে সেটা রোগীদের পক্ষে অনেক সহজ হবে কেনাটা, মানে একটু সুলভ, দামটা কম হয়। তাহলে ওনারা তো জেনেরিক ওষুধ লিখতে পারেন, নামটা অনেকে লেখেনও, কিন্তু তাতে কোথাও সমস্যা আছে কি? নাকি তারা মনে করেন বিভিন্ন ব্র্যান্ডেড ওষুধ যেগুলোর দাম বেশি সেটা কেনা উচিত? আচ্ছা, এটা কি করা যায় যে ডাক্তার দুটোই লিখবেন, জেনারিক ওষুধটাও লিখে দেবেন, তার পাশে ব্র্যান্ডেড ওষুধ, মানে ডাক্তারবাবু যেটা পছন্দ করছেন সেটা প্রেসক্রাইব করবেন। যার সামর্থ্য আছে সে ব্র্যান্ডেড কিনবে, যার নেই সে জেনেরিক ওষুধের দোকানে কিনবে। কিন্তু সেটা ডাক্তাররা করেন না কেন? আমি যদি আজকে জেনেরিক নামে কাউকে লিখে দিই, অসুবিধাটা কোথায় জানেন? পুরোটা চলে যায় আমাদের ফার্মাসিস্টের উপর। ধরুন আমি লিখে দিলাম প্যান্টোপ্রাজোল প্লাস ডোমপেরিডন। এখন আপনি একটা দিতে পারেন, ধরুন এ যার দাম হচ্ছে 10 টাকা, বি যার দাম হচ্ছে 15 টাকা, কিন্তু একটাতে মুনাফা থাকবে যে বিক্রি করছে তার ধরুন 7 টাকা, একটাতে থাকবে 12 টাকা। সে তখন চেষ্টা করবে 12 টাকা লাভ আছে যেটা সেটাতে বিক্রি করা। সুতরাং তখন মার্কেটটা কিন্তু সম্পূর্ণ ফার্মাসিস্টদের হাতে অথবা ওষুধের দোকানের হাতে চলে যাবে। সেটাও কিন্তু একদমই ঠিক না। এটা যদি হতো বাইরের দেশের মতো স্ট্রিনজেন্ট কোয়ালিটি, প্রত্যেকটা ওষুধ একদম এক কোয়ালিটি, মানতাম। আমাদের মতো দেশে যেখানে স্যালাইনের কোয়ালিটি আমরা মেনটেন করতে পারছি না, সেখানে একটা সুগারের, প্রেশারের মতো যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ, তার কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করতে পারবে অত কম দামে? সুতরাং এই প্রশ্নটা আপনাদের উপর থাকুক, এই উত্তরটা কিন্তু ডাক্তারবাবুরা দিতে পারবেন না। সবচেয়ে আইডিয়াল হচ্ছে কম্পোজিশন লিখে আমার প্রেফার্ড ব্র্যান্ড পাশে লেখা, যেটা অনেক সময় করি। এটা না বড় বড় কর্পোরেট হসপিটালে কি করা হয়, কম্পিউটারে ফিড করাই থাকে। ধরুন আপনি একটা এ ওষুধ লিখলেন, প্যান্টোপ্রাজোল ডোমপেরিডন, ব্র্যাকেটে কিন্তু লেখা থাকবে ওষুধের কম্পোজিশনটা। কিন্তু যারা হাতে লেখেন না, এই অতটা লেখা খুব অসুবিধায়। ধরুন প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম প্লাস ডোমপেরিডন সাস্টেন রিলিজ 30 মিলিগ্রামের বদলে একটা গ্রামে একটা ওষুধ লেখা হয়ে গেল, তাতে লেখার টাইমটা বাঁচলো। কিন্তু যদি পুরোটাই আমাদের পেপারলেস প্রেসক্রিপশন, যে কয়েকটা জায়গায় হয়েছে, যেটা সেই জায়গায় কিন্তু যেই আপনি টিক করলেন ওখানে আপনার প্রেফার্ড ব্র্যান্ডটা এলো, ব্র্যাকেটে কিন্তু কম্পোজিশনটা দেওয়া থাকলো, আমার মনে হয় সেটা হলেই সবচেয়ে ভালো হয়। শুনলেন, আমরা কিন্তু অনেক সময় ঠকছি। বিশেষ করে আমি প্রবীণ নাগরিকদের জন্য বলবো, তাদের সামর্থ্য একটা সীমিত, বেশিরভাগের কথা বলছি, তাদের এই ওষুধ কেনা এবং এই যে নানা কথা বলেন, তাতে তারা অনেকটা দিশেহারা হয়ে যান। কিন্তু কোন ওষুধ ন্যায্য মূল্যের দোকান থেকে কেনা উচিত, কোনটা পেটেন্টের কেনা উচিত, সেটা এতক্ষণের আলোচনায় আশা করি অনেকটা বোঝা গেছে। তবে একটা কথা আমি বলি, আমাদের দেশের যে সিস্টেম, তাতে স্বাস্থ্য, শিক্ষাও একটা পণ্য, এটার দায়িত্ব সরকার নেয় না।
ওই কিছু সস্তার ওষুধ হাসপাতালে কিছু মানুষের সুবিধা করে দেওয়া ছাড়া সরকার সেভাবে আমাদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেয় না। এখানে আমাদের আর 5টা পণ্যের মতো আমাদের স্বাস্থ্য পরিষেবাটাও কিনতে হয়। তাই আমি মনে করি যথাযথ ওষুধ কেনা উচিত, সঠিক জেনে তবে কেনা উচিত, এবং চিকিৎসার জন্য যার যেমন ক্ষমতা তেমন সঞ্চয় করা উচিত। হাসপাতালে ভর্তির জন্য শুধু নয়, বাড়িতে নিয়মিত চিকিৎসায় থাকার জন্য আমাদের সঞ্চয় করাটা অত্যন্ত জরুরি। আরো একটা কথা বলি আপনাদের, আরো একজন চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে এই ওষুধের দাম নিয়ে। তিনি সরাসরি ওষুধের দাম নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। আমি আপনাদের শোনাবো, খুব তাড়াতাড়ি শোনাবো। সেখানে বলা হচ্ছে সব রাজনৈতিক দলই ওষুধের দামের থেকে, ওষুধের কোম্পানির থেকে অনেক সুবিধা পায়। অন্য একদিন সেই প্রতিবেদন নিয়ে দেখা হবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন, সঙ্গে ভালো লাগলে বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন।